কুয়েতে এই যে এত বিশাল বড় বড় বাড়িগুলো তৈরি করা হয়, তো এই বাড়িগুলোর মধ্যে যে কি পরিমাণ কারেন্ট লাগে তা আপনারা যদি জানেন, আপনারা আপনাদের ধারণার থেকেও বাইরে কি পরিমাণ যে কারেন্ট লাগে। আপনাদের আমি একটা জাস্ট ডিবি দেখাচ্ছি। এখানে আপনারা কারেন্টের লাইনগুলো দেখেন, এই যে এখানে মোটা মোটা তারগুলো দেখতে পাচ্ছেন, এই এই তিনটা লাইনে কিন্তু কারেন্টের। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ডিবি। এরকম কিন্তু অসংখ্য ডিবি রয়েছে, এটা হচ্ছে মেইন লাইন। তো এরকম একটা বাড়ির ভিতর আপনার 5-6টা করে ডিবি থাকে। প্রত্যেকটা তলায় তলায় আপনার এরকম ডিবি বসানো হয়। আর একটা বাড়িতে কি পরিমাণ যে বিদ্যুৎ লাগে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। এখানে একটা বাড়িতে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয় তা দিয়ে আমাদের দেশে পুরো একটা গ্রাম চালানো যাবে। হয়তো আপনারা শুনলে হাসতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ডিবি, এটা একবার লক করা আছে, উপরে একটা আছে, ওইটা আমি দেখাতে পারবো না। এই যে এখানে একটা আছে, এটা হচ্ছে নিচতলার সকল লাইন এখান থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে। চলুন আমরা এখন চলে যাব উপরতলায়। উপরতলায় আপনাদের গিয়ে দেখাচ্ছি। ওইখানে আবার এই যে এই জায়গায় একটা আছে লক করা, আর এখানে হচ্ছে যে আরেকটা। এটা হচ্ছে 2 তলার যত বিদ্যুৎ আছে এখান থেকে দেওয়া হয়। এগুলো হচ্ছে সব সুইচ, আর এগুলো হচ্ছে মেন লাইন। এখান থেকে এখানে দেওয়া হয়েছে, আর এখান থেকে প্রতি রুমে প্রত্যেকটা লাইন চলে গেছে। তো কি পরিমাণ যে বিদ্যুৎ প্রয়োজন হয় তা আপনারা কল্পনা করতে পারবেন না। এরকম আরো উপরে একটা আছে আর ছাদে আছে, তো ওইগুলো আর দেখলাম না। তো আপনারা কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ বিদ্যুৎ লাগে। প্রথমে আমিও জানতাম না, তারপরে এখানে এসে আমি বুঝতে পেরেছি। কেননা একটা বাড়িতে যে পরিমাণ লাইট ফিটিং করা হয়, বিশাল বড় বড় এসি লাগানো হয়। তো এইগুলো শুধু না, আর বাইরেতে যে পরিমাণ লাইট করা হয়, এখন তো মাত্র বাড়ির কাজ ধরা হয়েছে, এখন তেমন ভাবে সাজানো হয় না। তবে যখন কিনা বাড়িগুলো চালু করে দেওয়া হবে, মানে